আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চুলায় তৈরি পারফেক্ট বিফ পিৎজা। একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন। চিকেন পিৎজা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে একটা বাটিতে আমি কিছুটা কুসুম গরম পানি নিলাম, দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। এখন ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা এমন হতে হবে যেন একটা আঙ্গুল দিলে সহ্য করা যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এখানে দিয়ে দেবো আমি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। সফট একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। পিৎজার ডোটা যত পারফেক্ট এবং সফট হবে, পিৎজাটা তত পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আমার তেলটা দিয়ে ভালোভাবে মথে না হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি আবারও রেস্টে রেখে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কিছু ছোটো ছোটো টুকরো করা চিকেন নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এখন ভালোভাবে মেখে নেব। আমি চিকেনটাকে ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। বা চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নেব। আমি ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল ক্রিস্পি করে। এবার এখানে একটা আমি পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নেব। পিৎজাটা ডেকোরেশন করার জন্য আমি গোল গোল করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। আমি ডোটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। আমি ভালোভাবে মথে নেব। আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। বা এটাকে গোল করে এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নেব। একটা বেলনির সাহায্যে বেলে পাতলা একটা রুটির মতো করে নিচ্ছি। পাতলা একটা বড় রুটির মতো করে নিচ্ছি। আমার পাতলা বড় রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে প্লেটে আমি পিৎজাটা তৈরি করব, সেই প্লেটে আমি কিছুটা আগে থেকে তেল ব্রাশ করে এরপর কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এবার বেলে রাখা রুটিটা এর ভিতর বসিয়ে দেব। বসিয়ে এভাবে চারপাশ দিয়ে একটু কাঁথার মতো করে দেব। যেটা বসিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে নেব। অবশ্যই এটা করে নিতে হবে। আজকে বিভিন্ন খুঁটিনাটি টিপস সহ আজকে আমি পিৎজাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বিফ পিৎজাটা তৈরি করে নিতে পারেন। পারফেক্টভাবে পিৎজাটা তৈরি হবে খুঁটিনাটি টিপস সহ, তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার আমি এখানে দিয়ে দেবো পিৎজা সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। পিৎজা সসটা আমার ঘরে তৈরি, আপনারা চাইলে বাজারে বোতলে বিক্রি করে সেটাও কিনে নিতে পারেন। এবার এর ভিতর দিয়ে দেবো আমি মোজারেলা চিজ। এই চিজটাও আমার ঘরে তৈরি। এই চিজের রেসিপিটা খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার যে গোল করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো।
আজকে পিৎজাটা তৈরি করেছি ইস্ট ছাড়া সব কিছুই আমার প্রায় ঘরের তৈরি। এবার আমি উপরে আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমার পিৎজাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে বেক করে নেওয়ার পালা। এবার চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এর ভিতর আমি কিছুটা বালু দিয়ে এভাবে মেলে দিচ্ছি। আর এখানে যে গ্যাসের চুলার যে স্ট্যান্ড থাকে সেটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এর উপর আমি প্লেটটা বসিয়ে নেব। এবার একটা স্টিলের গামলার সাহায্যে ঢেকে দেবো। অবশ্যই স্টিলের গামলা ব্যবহার করবেন যাতে চুলা তৈরি করেন, তাহলে স্টিলের গামলাটা ঘামিয়ে ভিতরে পড়বে, পারফেক্টভাবে হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার পিৎজাটা বেক করে নেওয়া হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি। আমার পিৎজাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। এবার এটাকে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। খুব সহজে বানিয়ে নিলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চুলায় তৈরি পারফেক্ট বিফ পিৎজা। একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই বিফ পিৎজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।